আজকে আমরা করব জটিল যোগের নামকরণ। তো জটিল যোগের নামকরণ করার আগে আমাদেরকে হচ্ছে আমাদের যে লিগেন্ডগুলো আছে এই লিগেন্ডগুলোর নাম জানতে হবে, মানে লিগেন্ডগুলোকে কি কি নামে ডাকে এগুলো তোমার জানতে হবে। দেখা যাচ্ছে লেখা? দেখো লিগেন্ড নেমস, দেখো পানি হচ্ছে আমাদের একটা লিগেন্ড। তো পানিকে আমরা কি নামে ডাকবো? দেখো নামকরণ করার সময় পানিকে আমরা ডাকবো হচ্ছে অ্যাকুয়া। কি ডাকবো? অ্যাকুয়া। তারপরে দেখো NH3, NH3 কে আমরা ডাকবো অ্যামনিন। কি ডাকবো? অ্যামনিন। NO এটাকে আমরা ডাকবো নাইট্রোসিল, নাইট্রোসিল। CO এটাকে আমরা ডাকবো কার্বনিল, কার্বনিল। তারপরে দেখো NH2 CH2 CH2 NH2 এটাকে আমরা ডাকবো ইথাইলিন ডাইএমিন, এটাকে সংক্ষেপে বলে EN। ইথাইলিন ডাইএমিন সংক্ষেপে বলে হচ্ছে EN। পরেরটা আমাদের লাগবে না। এবার দেখো F- কে ডাকবো ফ্লুরো, Cl- কে ক্লোরো, Br- কে ব্রোমো, I- কে আয়োডো, OH- কে ডাকবো হাইড্রোক্সো। আর এবার এটা আমাদের লাগবে না। Cl- কে রাখবো আমরা কি দেখো সায়ানো, NC- কে আমরা রাখবো আইসোসায়ানো, SCl- কে আমরা রাখি থায়োসায়ানেটো, NCS- কে আমরা রাখি আইসোথায়োসায়ানেটো, NO2- কে আমরা রাখি নাইট্রো, ONO- কে আমরা রাখি নাইট্রিটো, CO3 2- এটাকে রাখি আমরা কার্বনেটো, C2O4 কে আমরা রাখি অক্সালেটো, আর OSO3 কে আমরা রাখি সালফেটো। তো এখানে কোনটা কোনটা লাগবে আমি তোমাদের একটু বলি, তোমরা একটু খাতায় লিখে নাও কোনটা কোনটা তোমাদের লাগবে। সব লাগবে না, এখানে সব লাগবে না, যেগুলো লাগবে কোনটা লাগবে বলি। পানি লাগবে, অ্যামোনিয়া লাগবে, পানি লাগবে, অ্যামোনিয়া লাগবে, CO লাগবে, পানি লাগবে, অ্যামোনিয়া লাগবে, CO লাগবে। এরপর একটা লাগবে এই যে NH2 CH2 CH2 NH2 লাগবে, ইথাইলিন ডাইএমিন, এটা আমাদের লাগবে। এরপর দেখো এরপরে এই নিচের পাঁচটা লাগবে, মাঝখানে একটা লাগবে না। এই যে F- Cl- Br- I- OH- এই পাঁচটা লাগবে। এখানে লাগবে কোনটা? CN- লাগবে, CN- লাগবে। আচ্ছা এখানে দেখো এখানে তোমার আমি CN- থেকে শুরু করে ONO- সবগুলো লাগবে, ঠিক আছে? সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এখানে এর নিচে দাগ কেন? CN নিচে দাগ কেন? হ্যাঁ দাগ কেন দিছে বলতেছি। দাগ দেওয়ার কারণটা অবশ্যই এখানে লেখা আছে। ONO- টা কি বলে? এটাকে বলে নাইট্রিটো। এই যে CN- থেকে শুরু করে ONO- পর্যন্ত। এবারে দেখো এখানে কি লিখছে? আন্ডারলাইনড অ্যাটম, আন্ডারলাইনড অ্যাটম ইজ বন্ডেড টু দ্য ট্রানজিশন মেটাল। মানে কি দেখো এখানে কিছু কিছু পরমাণুর দেখো নিচে আন্ডারলাইন করা আছে। আন্ডারলাইন করার থাকার অর্থ হচ্ছে যে এই অ্যাটমগুলা দ্বারা, এই অ্যাটমটা দ্বারা আমাদের লিগেন্ড অবস্থান্তর ধাতুর আয়নের সাথে সংযোজী বন্ধনে কি যুক্ত থাকে। বুঝতে পারছেন? এটাই যাও জাস্ট এটুকু জানলে হয়ে যাবে। এখন চলে
নামকরণ শুরু করে দিই, ঠিক আছে? কিভাবে নামকরণ করে তো দেখ, হ্যাঁ Cn minus আর Nc minus একই জিনিস না, সেম জিনিস না। কারণ দেখো এখানে Cn মাইনাস মানে হচ্ছে কার্বন দিয়ে কানেক্টেড, আর Nc মাইনাস মানে হচ্ছে নাইট্রোজেন দিয়ে কানেক্টেড। সো ডিফারেন্স আছে। নিচে দুটো আমি সেম SCN আর হ্যাঁ, এখানে সালফার দিয়ে কানেক্টেড, এখানে হচ্ছে নাইট্রোজেন দিয়ে কানেক্টেড। ঝামেলা আছে। কেমন হলো পরীক্ষা? পাস? জানি না। কি ভালো করছো না? ফেল মোটামুটি A plus ভাইয়া A2 প্লাস। let's see চলো এবার নামকরণ শুরু করবো আমরা। দেখো আমরা পড়ছিলাম যে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড কয় টাইপের বলো তো? দুই টাইপের জেনারেলি। একটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স, আবার কি অ্যানায়নিক কমপ্লেক্স। তো আমাদের ক্যাটায়নিক কমপ্লেক্সের নামকরণের নিয়ম একরকম, অ্যানায়নিক কমপ্লেক্সের নামকরণের নিয়ম আরেক রকম। তো আমি তোমাকে ক্যাটায়নিক কমপ্লেক্সের কিছু উদাহরণ দেখাবো। তোমাকে কয়েকটা উদাহরণ দেখাই। এগুলো সংকেতগুলো একটু দেখাই, নাম দেখার দরকার নাই, নাম দেখার দরকার নাই, ছবি অনেক ঝাপসা। যাক আমি লিখতেছি বোর্ডে, সমস্যা নেই। প্রথমটা আমরা লিখি দেখো, cross করে দেন চলো ক্যাটায়নিক কমপ্লেক্স, নেমিং অফ ক্যাটায়নিক কমপ্লেক্স। দেখো ধরো তোমাকে একটা কমপ্লেক্স দিলো এরকম AG NH3 2, আর বাইরে হচ্ছে ভাই Cl, বাইরে কি Cl। দেখো এইখানে তোমার Cl এর মাথায় কয়টা মাইনাস? একটা মাইনাস থাকে, তুমি জানো। তাহলে পুরো থার্ড ব্র্যাকেটের মাথায় কয়টা প্লাস? একটা প্লাস, ঠিক আছে, একটা প্লাস। আর অ্যামোনিয়ার চার্জ তো জিরো, অ্যামোনিয়া যেহেতু হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এই পজিটিভ চার্জটা মূলত কার মাথায় আছে? সিলভারের মাথায় আছে। তাহলে দেখো যেহেতু এখানে থার্ড ব্র্যাকেটের মাথায় পজিটিভ চার্জ আছে, এটা কি ক্যাটায়নিক কমপ্লেক্স, ক্যাটায়নিক কমপ্লেক্স। এখন এটার নামকরণ কিভাবে করে দেখো, সবার আগে লিগেন্ডের নামকরণ হবে। ক্যাটায়নিক কমপ্লেক্সের নামকরণের নিয়ম হচ্ছে সবার আগে কার নামকরণ হবে? লিগেন্ডের নামকরণ। এখন দেখো এখানে অ্যামোনিয়া কয়টা আছে? অ্যামোনিয়া কয়টা আছে এখানে? দুই। অ্যামোনিয়া আছে কি দুইটা। এইজন্য তুমি প্রিফিক্স ইউজ করবা, ডাই ইউজ করবা, ডাই। তুমি লিখবা ডাই, অ্যামিন, ডাইঅ্যামিন। দেখো অ্যামোনিয়া কয়টা আছে? দুইটার জন্য কি বললাম? ডাইঅ্যামিন। লিগেন্ডের নেমিং আগে ডাইঅ্যামিন। তারপরে তুমি কি করবা? এই ধাতুর নামকরণ করবা, অবস্থান্তর ধাতুর নামকরণ করবা। তাহলে জাস্ট নরমাল নাম হবে সিলভার, 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 সিলভার। এরপরে তুমি ব্র্যাকেটের মধ্যে রোমান সংখ্যায় তুমি সিলভারের জারণ অবস্থাটা লিখবা। তাহলে দেখো এখানে সিলভার কি প্লাস 1 এ আছে, তাহলে সিলভারের জারণ অবস্থা হবে 1, তাহলে সিলভার 1, আর সবার শেষ হবে ক্লোরাইড। সবার শেষে কি হবে? ক্লোরাইড।
যৌগ কপার NH3 4 আর বাইরে হচ্ছে সালফেট। দেখো আমরা সবাই জানি সালফেটের মধ্যে -2 চার্জ থাকে, তাহলে থার্ড ব্র্যাকেটের মাথায় কত চার্জ? +2 চার্জ। আর অ্যামোনিয়া চার্জ হচ্ছে 0, তাহলে এই +2 চার্জটা কার মাথায় আছে? কপারের মাথায়। কার মাথায়? কপারের মাথায়। কপারের মাথায়। আচ্ছা, তাহলে এখন নামকরণ কি হবে? সবার আগে লিগেন্ডের নেমিং। তাহলে অ্যামোনিয়া কয়টা? 4টা। অ্যামোনিয়া হচ্ছে যে 4টা। তাহলে কি নামকরণ করবা? টেট্রা। 4 মানে টেট্রা। টেট্রা এমিন টেট্রাএমিন। এরপর তুমি লিখবা কপার। কপার ব্র্যাকেটে কপারের কি লিখবা? জানার অবস্থা 2, কপার 2। আর বাইরে কি লিখবা? সালফেট। বাইরে লিখবা সালফেট। টেট্রাএমিন কপার 2 সালফেট। তো আমাদের এটা হলো। নেক্সট আসো, এবার এটা আসো। ক্রোমিয়াম অ্যামোনিয়া 3টা, পানি 3টা। Cl3। এবার দেখো এখানে লিগেন্ড কয়টা? দেখো তো, দুইটা। একাধিক লিগেন্ড থাকলে তুমি কেমনে নেমিং করবা? না এটা না। দেখো Cl3, দেখো Cl3 মানে 3টা ক্লোরিন মিলে টোটাল নেগেটিভ চার্জ কত? -3। তাহলে থার্ড ব্র্যাকেটের মাথা হবে +3। তাহলে পানির চার্জ 0, অ্যামোনিয়া চার্জ 0। তাহলে ক্রোমিয়ামের চার্জ ভাই কত হবে? +3। আচ্ছা, এখন দেখো যদি একাধিক লিগেন্ড থাকে তাহলে তুমি কোনটার নেমিং আগে করবা? তুমি কি অ্যামোনিয়ার নেমিং আগে করবা নাকি পানির নেমিং আগে করবা? এটা কিভাবে তুমি ডিসাইড করবা? দেখো আমাকে বলো, অ্যামোনিয়াকে আমরা কি নামে ডাকি? অ্যামিন। আর পানিকে আমরা কি নামে ডাকি? অ্যাকুয়া। এখন দেখো দুইটারই নামের প্রথম যে অ্যালফাবেটটা সেটা সেম হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগাইতে হবে। মানে লিগেন্ডের নেমিংয়ে যেই অ্যালফাবেটটা প্রথমে থাকবে, ধরো আমাদের এবিসিডি যখন আমরা করি, যেই অ্যালফাবেটটা প্রথমে থাকবে ওইটার নেমিং আগে হবে। সো দেখো এখানে প্রথম অ্যালফাবেট তো দুইটারই এ, বাট পরের অ্যালফাবেট দেখো তো কোনটা আগে? এম আগে নাকি কিউ আগে? এবিসিডিতে এম আগে নাকি কিউ আগে? প্রথম অ্যালফাবেট কিন্তু সেম, এজন্য প্রথম অ্যালফাবেট নিয়ে আমরা কাজ করব না। পরের অ্যালফাবেট দেখো এম আর কিউ এর মধ্যে এম আগে না? এম আগে, এইজন্য অ্যামিনের নামকরণ আগে হবে, অ্যাকুয়ার নামকরণ পরে হবে। তাহলে আমরা এভাবে নামকরণ করব। অ্যামোনিয়ার 3টা, তাহলে আমরা বলবো ট্রাইঅ্যামিন। ট্রাইঅ্যাকুয়া। তারপর লিখবো ক্রোমিয়াম। ব্র্যাকেটে রোমান সংখ্যায় 3, যার অবস্থা যেহেতু +3। আর সবার বাইরে হচ্ছে ক্লোরিন। ট্রাই
টাইম মিন ট্রাইকে ক্লোরিন করব একটা ক্লোরাইড হবে না ট্রাই ক্লোরাইড হবে না তিনটা সাথে ক্লোরাইড আছে না না ট্রাই ক্লোরাইড বলে কিছু নিয়ম নেই এটা ক্লোরাইডই বলতে হবে এরপরে দেখি কি আছে আমাদের অ্যালডিহাইড দাও। ট্রাইঅ্যালডিহাইড দেখি নামকরণ করো তো সবাই নামকরণ করো এই নামকরণ করো বলো তো এটা নামকরণ করো তো সবাই চেষ্টা করো এটা কি আসছে পেন্টা একুয়া হাইড্রোক্সো আয়রন ফেরাম না আয়রন এটা জার্মান অবস্থা বের করে স্টিক করে না আয়রন আয়রন প্রতারিন করছো এই তাকে এত গল্প কি আসছে বলো পেন্টা অ্যাকোয়া হাইড্রোক্সো আয়রন 3 গুড 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 এটা পারতে সাথে তুমি প্রমাণ দিলে তিনটা নম্বর ছাত্র দেখো সবাই ক্লোরিন ভাই কয়টা দুইটা তাহলে -2 তাহলে থার্ড ব্র্যাকেটের মাথায় কত +2 থাকবে পানির চার্জ ভাই কত 0 বাট দেখো OH কিভাবে থাকে OH মাইনাস তাহলে OH এর মাথায় হচ্ছে -1 চার্জ তাহলে আয়রনে অবশ্যই কত হওয়া লাগবে +3 হওয়া লাগবে যাতে করে ওভারঅল জিনিসটা ব্যালেন্স হয় এখানে কত হয় +2 হয় বুঝছো +2 এবার চলো অ্যাকুয়া আর হাইড্রোক্সের মধ্যে কোন অ্যালফাবেট আগে এ আগে এইচ পরে তাহলে আমরা বলবো পেন্টা অ্যাকুয়া পেন্টা বানান কেমন এই যে এরকম পেন্টা পেন্টা অ্যাকুয়া পেন্টা অ্যাকুয়া হাইড্রোক্সো আয়রন ব্র্যাকেটে বাই 3 হবে রাইট দেখো এটা করো তো এটা করো এবার এটা হলো কোবাল্ট H22NH33F Cl2 লিভিটে ট্রাই দেখো আমি কিভাবে করি দেখো আমি কি সবার আগে নাম প্রথমেই নামকরণ করতে যাও কেন আগে
মাথার উপরে চার্জগুলো লিখো, কথাটা বুঝতে পারছো কিনা? এগুলো ঠিকঠাক মতো লেখার পরে তারপরে নামকরণ শুরু করো। Mary overall chlorine की class 1 होता है ফ্লোরিনে তো -1, কি আসছে? ট্রাইঅ্যামিন ডাইঅ্যাকোয়া ফ্লোরিন তো আগে ফ্লোরিন কই? না ফ্লোরিন ভিতরে না, এটা এটা লিগ্যান্ড। ও এটা ভিতরে না থাকবে, फ्लोरो होगा ना ফ্লোরো হবে। দেখো এখানে ক্লোরিন হচ্ছে কত -2 চার্জ, এখানে +2 চার্জ, ফ্লোরিনে -1 চার্জ আছে, তাহলে এগুলোতে 0 চার্জ 0 চার্জ, তাহলে কোবাল্টে কত বলো +3 চার্জ, তাহলে কি হবে কোনটা সবার আগে? অ্যামোনিয়া, ট্রাইঅ্যামিন, ট্রাইঅ্যামিন ট্রাইঅ্যামিন ডাইঅ্যাকোয়া ফ্লুরো, ফ্লুরো ফ্লুরো, ফ্লুরো, তারপর হবে কোবাল্ট, কোবাল্ট কত বড় নাম দেখছো, কোবাল্ট 3, আর সবার বাইরে কি বলো ক্লোরাইড। বুঝছো? চলো আরেকটা দেখি, পার্সিটা সবাই এটা কত কি? জিঙ্ক, জিঙ্ক এটা বলো, এটা বলো, কুইক 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 বলো, মুন্নি বলো এটা। কি হবে এটা বলো? টেট্রাঅ্যামিন জিঙ্ক 2 সালফেট, সিম্পল, এটা বাচ্চাদের জিনিস। টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন জিঙ্ক, জিঙ্ক জিঙ্ক 2 সালফেট, দেখো সিঙ্গেল লিগেন্ড থাকলে কিভাবে করা লাগে, মাল্টিপল লিগেন্ড থাকলে কিভাবে করা লাগে বুঝছো কিনা? সিঙ্গেল লিগেন্ড থাকলে তো কোনো ঝামেলাই নেই, মাল্টিপল লিগেন্ড থাকলে কি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করব, আর যদি প্রথম অ্যালফাবেটটা মিলে যায় তাহলে কি পরের অ্যালফাবেট পারা যাবে, পারা যাবে। এবার চলো ক্যাটায়নিক কমপ্লেক্স করব, এবার আমরা দেখব অ্যানায়নিক কমপ্লেক্সের নেমিং কিভাবে করা হয়ে থাকে। অ্যানায়নিক কমপ্লেক্স একটু ঝামেলা আছে, নেমিং
of anionic complexes. আমাদের ডি ব্লক শেষ হয়ে যাচ্ছে, ডি ব্লক শেষ হয়ে যাচ্ছে। একটা মিষ্টি খাবার তৃতীয় অধ্যায় আমাদের প্রায় শেষের মধ্যে। ভাই আমাদের তো খাওয়া যায় না করো আমাদের খাওয়াই নাই কি বলো? না ভাইয়া কি বলতে 14 তারিখ প্রাইভেট আসলে খাবো। ইয়েস এই 14 তারিখে কাজ আসছে ব্যাগে দেওয়া 14 তারিখ তোমাদের প্রোগ্রাম আছে। হ্যাঁ ভাইয়া আছে নাকি উনি? ও জীবন নাই কি বলো? তুমি জীবনে ব্যর্থ। এই ছেলেরা ব্যর্থ, কিছুই জুটাইতে পারলো না জীবনে। ঠিক আছে, হ্যাঁ আপনি কি সফল? আমি সফল কিনা অবশ্যই না, ঠিক আছে। বাট আমার যখন তোমার তখন দেখো তোমার শরীরে এখন টেস্টোস্টেরন হরমোন বেশি, তোমার শরীরে এখন বেশি, কথাটা বুঝছো? এখন এই হরমোনের আধিক্য থাকার কারণে তোমার হাত পা শরীর সবকিছুকে নিষ্পিস করবে বেশি, কথাটা বুঝতে পারছি কিনা? সো তুমি একটু বিপরীত লিঙ্গের প্রতি অধিক আকৃষ্ট হবা, খুবই স্বাভাবিক, ঠিক আছে। বিপরীত লিঙ্গের মানুষকে দেখলেই তোমার মধ্যে একটা অনুভূতি, ভালো লাগার সৃষ্টি হবে, হ্যাঁ আমরা আপনার পথে থাকছি। ঠিক আছে। বাট আমার মতো বয়সে যখন তুমি চলে আসবে, আমি তো জীবনে অনেক কিছু দেখছি আমার চোখের সামনে, তো এগুলা দেখার পরে জীবনে স্বাদ আল্লাহ আর এগুলো কিছু নাই, ঠিক আছে না? ওকে, বলবো তোমাদের মাঝে অনেক কাহিনী বলবো, এগুলো দেখলে জীবন থেকে তুমি শিক্ষা পাবা। বাট আমার পরামর্শ থাকবে যে এই সমস্ত হাবিজাবি জিনিসে ইনভলভ না হওয়াই ভালো। এখন তোমার জীবন গড়ার সময়, মেয়েরা করবে রূপচর্চা যাতে মুরগি বাগানো যায়, ঠিক আছে, একটা মুরগি যাতে জোগাড় করা যায়, যার হচ্ছে যে প্রচুর টাকা আছে, ঠিক আছে। ছেলেদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতনে চাকরি করতে হবে, এছাড়া বিয়ের সাথে তোমাদের কপালে নাই। তোমরা যখন বিয়ে করবে স্বর্ণের গড়ি হবে 5 লাখ, এর কত টাকা এখনই 3 লাখ, এখনই 3 লাখ টাকা, তখন হবে 5 লাখ। বিয়ের সাথে ভুলে যাও জীবন থেকে। আর হলে কি সহজ পন্থা হচ্ছে পালায়া মসজিদে যা বিয়ে করে ফেলা, মানুষকে খেজুর মিলে আবার বিয়ে সাথে শেষ, ঠিক আছে, শর্টকাটে। বেশ মজা লাগবে না বুঝি নাই সম্মানও লাগবে শর্ট লাগবে। তুমি কি সিটি গোল্ড দিবা? সিটি গোল্ড দিয়ে কাজ করবা? আমার সাথে পারবে না, তোমার বউ তোমার বাসনাতেই ভাগ হয়ে ঝাড়ু দিয়ে দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ভাই সিটি কোড কেন কল সিটি গোল্ড ডাবল না? চলো এবার আমরা অ্যানায়নিক কমপ্লেক্সের নাম করে দেখতে হবে। অ্যানায়নিক কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে আমাদের পপুলার एग्जांपल হচ্ছে এটা A4Fe CN6। দেখো ভাই এখানে পটাশিয়াম কয়টা? 4টা। তাহলে চার্জ কত? +4। তাহলে এখানে থার্ড ব্র্যাকেটের মাথায় কি হবে বলো? -4। তাহলে যেহেতু থার্ড ব্র্যাকেটের মাথায় এখানে -4 মানে নেগেটিভ চার্জ, এইজন্য এটা হচ্ছে আমাদের অ্যানায়নিক কমপ্লেক্স। আচ্ছা বলো 6টা সায়ানাইড মিলে কত চার্জ? -6 চার্জ, কারণ একটা সিএন এর মাথায় একটা মাইনাস থাকে। তাহলে এইখানে -4 পাওয়ার জন্য আয়রনে কত চার্জ হওয়া লাগবে? +2 দেখো অ্যানায়নিক কমপ্লেক্সে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের বাইরের নেমিং আগে হবে, থার্ড ব্র্যাকেটের বাইরের নেমিং আগে হবে। থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে? পটাশিয়াম। তাহলে তুমি লিখবা পটাশিয়াম। এই যে পটাশিয়াম লিখে ফেললো, পটাশিয়াম। আচ্ছা এরপরে দেখো সায়ানাইড ভাই কয়টা? এরপরে হচ্ছে লিগ্যান্ডের নেমিং। সায়ানাইড কয়টা? 6টা। তাহলে লিখবা হেক্সাসায়ানো। হেক্সাসায়ানো। আয়রন লিখবা, আয়রন, আয়রন। দেখো এখানে আয়রন লেখা যাবে না, আয়রন লেখা যাবে, ঠিক আছে।
যাবে না। তাহলে এখানে কি করতে হবে দেখো, দেখো বলো তো আয়রনের ল্যাটিন নাম কি? ফেরাম। তাহলে এবার তোমাকে কাজ করতে হবে প্রত্যেকটা ধাতুর অবস্থান্তর ধাতুর ল্যাটিন নাম নিয়ে, কি নিয়ে? ল্যাটিন নামে। তাহলে আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। তো আমরা কি করব, এই ল্যাটিন নামের শেষে আমরা একটা এট যুক্ত করব। কি যুক্ত করব? এট। তাহলে আমরা বলবো ফেরেট, 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 ফেরামেট না, এটা কি হবে? ফেরেট, ফেরেট। ফেরেট লিখে এরপরে তুমি ব্র্যাকেটে কি লিখবা ভাই? জারণ অবস্থাটা লিখে দিবা। তাহলে জারণ অবস্থা কত ভাই? +2 দিলে হবে এই যে, তাহলে পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2। পটাশিয়ামের তো জানি না, আমরা হচ্ছে যে অবস্থান্তর ধাতু ল্যাটিন নাম নিয়ে কাজ করব। এখানে তোমার পটাশিয়াম তো আমাদের অবস্থান্তর ধাতু না, বুঝছো? চলো আরেকটা দিই। এটা করো দেখি, এটা করো। Give it a try. তাহলে আমাদের কিন্তু ডি ব্লক শেষ। তাহলে তোমাদের কি, তোমাদের এই ক্লাসে কি পড়ানো হয়েছে? তোমাদের পেরিওডিক প্রপার্টিজ পুরোটা পড়ানো হয়েছে, ডি ব্লক পড়ানো হয়েছে। ব্লক কেমিস্ট্রি তোমরা প্লেলিস্ট থেকে ক্লাস করবা। আর কি রাসায়নিক বন্ধন কি প্লেলিস্ট থেকে করবা। আমরা আগামী ক্লাসে কিন্তু 4 নম্বর শুরু করে দেব, ঠিক আছে? পুরো শুরু করে দেব। আমাদের তো দ্রুত সিলেবাস শেষ করব। নিকেলের কি ভাই? দেখো নিকেলের কোনো ল্যাটিন নাম নাই, এটাকে বলবো নিকেলেট, নিকেলেট। যেমন সিলভারের ল্যাটিন নাম কি বলতো? আর্জেন্টাম, তাহলে হবে আর্জেন্টেট। কপারের ল্যাটিন নাম কি? কিউপ্রাম, তাহলে আমরা বলবো কিউপ্রেট। পটাশিয়ামের কি জানি? পটাশিয়াম তো পটাশিয়াম, ঠিক আছে? ও না, ক্যালিয়াম। কেলিয়া, কেলিয়া। যেমন তোমার শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কি বলে? হাইপার ক্যালেমিয়া। যদি পটাশিয়াম আয়রনের বেড়ে যায়, পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু ডেঞ্জারাস। তাহলে তোমার বডিতে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, মানে কি একটা আয়ন কমে গেছে বা বেড়ে গেছে। লবণ কম খাওয়া তোমরা, এটা তো খালি সারাদিন লবণ খায়। হ্যাঁ, ভাতের সাথে কাঁচা লবণ খাও, খাও না? তুমি খাও, কয়দিন পরে তো প্রেশার হয়ে যাবে। কাঁচা লবণ খায় না, লবণ প্রেশার বাড়ায়। মেয়েদের তো অবশ্য বেশিরভাগই রক্ত স্বল্পতা থাকে। অ্যানিমিয়া, তোমার হিমোগ্লোবিন কত? টেস্ট করে মাথা ঘুরায়, মাথা ঘুরায় না, ঝিমঝিম লাগে হাত পা, তুমি কি সুস্থ? তোমার মাথা ঘুরায়? রক্ত স্বল্পতা, তুমি ইয়া খাও, ইয়া খাও বেশি বেশি। বিটরুট, বিটরুট 11। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাও মাথা ঘুরায়। প্রেশারের সমস্যা হবে, লো প্রেশার হতে পারে। এই জিশান হচ্ছে স্বাস্থ্য প্রতিবন্ধী স্থূলতার কারণে রাগগুলো জমা হবে শরীরে, সমস্যা নাই। স্বাস্থ্য কম ভাইয়া চেষ্টা আছে সারাদিন খালি খাই কোনো মাংস চিপস এটা সেটা। সোডিয়াম আর হাইড্রোক্সাইড চাই চাই এই দেখো এটা কিভাবে রকম করবো। দেখো ভাই দুইটা সোডিয়াম মিলে কি, দুইটা সোডিয়াম মিলে +2, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -2। দেখো চারটা ক্লোরিন মিলে -4, তাহলে নিকেল হবে +2। আমরা লিখবো সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম টেট্রাক্লোরো, টেট্রাক্লোরো
নিকেলের নেগেটিভ হবে 2 বুঝে গেল ইজি না সহজ তাহলে আরেকটা দিই লাস্ট ওয়ান আজকে একটা রাউন্ড শেষ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে এটা করো সোডিয়াম বাইরে আর ভিতরে আছে AgCl2 কোনটা সোডিয়াম আমরা আগামী ক্লাসে আমরা শুরু করব রাসায়নিক সাম্যাবস্থা কি শুরু করব রাসায়নিক সাম্যাবস্থা আর রাসায়নিক গতিবিদ্যা আমি ক্লাসে এখন করতেছি বুঝছো এখন আমি অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি প্লেলিস্ট আকারে তোমাদের কিন্তু মে মাসের ফার্স্ট উইক ইয়ার ফাইনাল হবে রেডি থাকো মে মাসের ফার্স্ট উইক ইয়ার ফাইনাল এই রমজান মাসে তো কোনো পড়াশোনাই হবে না রোজা ইফতার তারপরে সেহরি তারাবি এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তবে রমজান মাসকে তুমি যদি ইউটিলাইজ করতে পারো প্রপারলি যদি কলেজ থাকবে কিছু থাকবে না ভালো একটা সুযোগ তোমাদের জন্য সিলেবাসে গিয়ে নেওয়ার দ্রুত সিলেবাস শেষ করো আমাদের সবার সব ব্লক হবে না এগুলো বলছে আর কি হবে না তুমি সম্পূর্ণ বাদ দিয়া তুমি কলেজের কোশ্চেনগুলো কালেক্ট করে ওগুলোতে বাসা করতে পারবে সলভ করতেছো বাসা সলভ করো করতে যাই বুঝছি ভাইয়া কিছু পারি তাহলে সিটি কলেজের ম্যাথ কোশ্চেন নাও সব ট্যাক্সি তো পাতা লাগে হ্যাঁ মেটা ইয়া এই 25 ট্যাক্সি সলভ করতে আমার লাগছে মাত্র 15 মিনিট ঢুকে আসছে করছি কি প্রশ্ন এগুলো বাচ্চাদের প্রশ্ন কি আসে भैया मैं तो जीरो আসে জিরো আসে কি হবে চিন্তা করে ভুল করতেছো ও বললে আসলে এটা আর্জেন্টাম না আর্জেন্টেট দেখো ভাই সোডিয়াম +1 এখানে -1 দুইটা সাইড মিলে -2 এটা সিলভারে কত ভাই +1 সিলভারে কত +1 তাহলে কি হবে সোডিয়াম ডাইসায়ানো আর্জেন্টেট নেগেটিভ হবে 1 ঠিক আছে হলো সোডিয়াম ডাইসায়ানো আর্জেন্টেট 1 বুঝে গেল নামকরণ ভাইয়া পারা যাবে তার সাথে যে কোনো নামকরণ তুমি ইনশাআল্লাহ পারবা ওকে আচ্ছা ডি ব্লক ইজ কমপ্লিটেড তাইলে আবারো বলতেছি ডি ব্লক কেমিস্ট্রি ক্লাসে তোমাদের ডিটেইলসে পড়ানো হয়েছে পেরিওডিক প্রপার্টিজ ভালো করে পড়ানো হয়েছে পর্যায়ক্রমিক ধর্ম এ টু জেড কিছুই বাদ দেওয়া হয় না সব পড়ানো হয়েছে এরপরে দেখো তাহলে তোমরা প্লেলিস্ট থেকে কি করবে বলছিলাম ব্লক কেমিস্ট্রি আর হচ্ছে রাসায়নিক বন্ধন অংশ আমাদের পাঁচটা হচ্ছে রাসায়নিক বন্ধন প্রায় শেষের পথে সংকলন করলেই কি রাসায়নিক বন্ধন অংশ আমাদের কমপ্লিট হয়ে যাবে এগুলো ক্লাস করতে থাকো আমরা 4th চ্যাপ্টার শুরু করে দেব রাসায়নিক সাম্যাবস্থা তো আগে ক্লাসে যারা আজকে আসলে এদেরকে বলে দিও নতুন অধ্যায় শুরু হবে রেগুলার থাকো ক্লাসে রেগুলার